প্রিয় দর্শক শ্রোতা, আজ বুধবার 28 মে 2025 খ্রিস্টাব্দ 14 জ্যৈষ্ঠ 1432 বাংলা, 29 জিলকদ 1446 হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে, অচল প্রশাসন, অবরুদ্ধ সচিবালয়, বিক্ষোভ আন্দোলন স্থগিত একদিন, ভূমি সচিবের নেতৃত্বে গঠিত কমিটির সঙ্গে কর্মচারী নেতাদের বৈঠক। হাসিনা পরিবারের 1,21,000 কোটি টাকার দুর্নীতির তদন্ত চলছে 7 দেশে। দুর্নীতির অভিযোগ 5টি, ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলে রাজুকের 6টি প্লট দখল। সূচনা ফাউন্ডেশন, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন বা সিআরআই ও বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের দুর্নীতি। রূপপুর পারমাণবিক প্রকল্পে 483,84,00,000 ডলার বা প্রায় 60,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। যুক্তরাষ্ট্রে 300 কোটি ডলার বা 37,000 কোটি টাকা পাচার। 8টি সরকারি প্রকল্প থেকে 177,20,00,000 ডলার বা 22,000 কোটি টাকা আত্মসাৎ। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ গ্রেপ্তার। আন্ডার ওয়ার্ল্ডে যেভাবে উত্থান গুরু শিষ্যের, দেশের অপরাধ জগতে গুরু শিষ্য সম্পর্কের এক ভয়ঙ্কর উদাহরণ সুব্রত বাইন ও মোল্লা মাসুদ। পেশাদার খনি, অস্ত্র ব্যবসায়ী ও চাঁদাবাজ চক্রের নেতাসহ অপরাধ জগতের এমন কোনো উপমা নেই যা তাদের নামের সঙ্গে যায় না। ঢাকার অন্ধকার জগতে তাদের নামই এক সময় কাঁপতো নগরী। তাদের উত্থান শুধু অপরাধ জগতের চিত্র বদলে দেয়নি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাথা ব্যথারও কারণ হয়ে দাঁড়িয়েছিল। ধরিয়ে দিতে পুরস্কার ঘোষিত ও ইন্টারপোলের রেড নোটিশ প্রাপ্ত এই দুই শীর্ষ সন্ত্রাসী সেনাবাহিনীর হাতে একসঙ্গে গ্রেপ্তারের পর আবারও আলোচনার শীর্ষে। এই গুরু শিষ্যের উত্থানের গল্প যেন সিনেমাকেও হার মানায়। অবসান হচ্ছে 13 বছরের বন্দি জীবন, এটিএম আজহার খালাস, যে কোনো মুহূর্তে মুক্তি। আপিল বিভাগের রায়, মানবতা বিরোধী অপরাধের অভিযোগ সম্পর্কিত প্রমাণ সঠিকভাবে মূল্যায়ন করতে আগে এর ব্যর্থতা স্বীকার করেছে আদালত, পর্যবেক্ষণ বলছেন। মিডিয়া ব্রিফিং সিপিডি। নির্বাচনের সুনির্দিষ্ট দিন ঘোষণার সময় এসেছে। স্থায়ী কমিটির সংবাদ সম্মেলন। নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ না থাকায় হতাশ বিএনপি। উপদেষ্টা পরিষদের বিবৃতি অস্পষ্ট ও বিভ্রান্তিকর। কাল বিলম্ব না করে ইশরাককে শপথ গ্রহণের ব্যবস্থা নিন। কেমন বাজেট চাই অনুষ্ঠানে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন, সরকার বদল হলো, প্রক্রিয়া তো বদল হলো না। এই ছিল যুগান্তর পত্রিকার সংবাদ শিরোনাম। এবারে মানবকণ্ঠ। মানবকণ্ঠ শিরোনাম করা হয়েছে, সাফের মুখে ইউনূস প্রশাসন, তীব্র হচ্ছে জন অসন্তোষ। রয়টার্সের প্রতিবেদন। জাতীয় নির্বাচন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন 26 সালের জুনের মধ্যে হতে পারে। বিএনপি চায় চলতি বছরের ডিসেম্বরে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ডিসেম্বরে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন, যা সরকারের উপর চাপ বাড়িয়ে দিয়েছে। জিডিপির প্রবৃদ্ধি নামলো 4%-এর নিচে, বিবিএস এর রিপোর্ট। প্রধান উপদেষ্টা বলছেন, মাতারবাড়ির জন্য বিদেশি বিনিয়োগ অত্যন্ত জরুরি। মৃত্যুদণ্ডের রায় বাতিল, জামাত নেতা আজহারুল বেকসুর খালাস। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলছেন শিশির মনির। এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই গণ আন্দোলনের অকুতোভয় নেতৃত্বের। এই সুযোগকে রক্ষা করার দায়িত্ব এখন আমাদের সবার। আসিফ নজরুল আইন উপদেষ্টা বলছেন। যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ডের রায় বাতিল করে জামাত ইসলামী নেতা এটিএম আজহারুল ইসলামকে বেকসুর খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। 6 বছরের ব্যবধানে দ্বিতীয়বার আজহারের আপিল শুনে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 7 বিচারকের পূর্ণাঙ্গ বেঞ্চ গতকাল মঙ্গলবার ঐকমত্যের ভিত্তিতে রায় দেয়। নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না আসায় হতাশ বিএনপি, অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি। বিএনপির তারুণ্যের সমাবেশ আজ নয়াপল্টনে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ বুধবার দুপুর 2টায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ করবে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল। সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে 15 লাখ তরুণের জমায়েত আশা করছেন আয়োজকরা। আজ সকাল 10টা পর্যন্ত সচিবালয় আন্দোলন স্থগিত। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন, মোল্লা মাসুদ গ্রেপ্তার, সেনাবাহিনীর অভিযান। দেশের 20 বিলিয়ন ডলার পাচার হয়েছে, গভর্নর বলছেন। ইশরাকের শপথ, আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় সরকার। নিরাপদ মাতৃত্ব দিবস আজ। সিজার এখন বেসরকারি ক্লিনিক হাসপাতালে ব্যবসার হাতিয়ার। বাংলাদেশের হাসপাতালগুলোতে শতকরা 51% শিশু সিজারের মাধ্যমে জন্ম নিচ্ছে। এর মধ্যে বেসরকারি হাসপাতালে সিজারের হার 83%, সরকারি হাসপাতালে 35 আর এনজিও পরিচালিত হাসপাতালে 39%। বাস্তবে 15 থেকে 20%-এর বেশি সিজারিয়ান পদ্ধতির দরকার নেই, কিন্তু এখন ঢাকার বাইরেও সিজারের প্রবণতা বাড়ছে। ডাক্তার আসমা খাতুন আরোরা, গাইনি ও প্রসূতি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন জামাতের আমির। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলছেন, প্রতিটি কর্মী বা দলের কারণে যে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন সবার কাছে বিনা শর্তে মাপ চাই। আপনারা
আমাদের ক্ষমা করে দেবেন, আমাদের কোনো আচরণে কোনো পারফরমেন্সে কষ্ট পেয়ে থাকলেও ক্ষমা করে দেবেন। গবেষণা সংস্থা সেন্টার পলিসি ডায়ালগের সিপিডির মন্তব্য, নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণার সময় এসেছে। এই ছিল মানব কণ্ঠের প্রথম পাতার সংবাদ। এবারে শেষের পাতার সংবাদ। শেষের পাতার সংবাদ শিরোনাম করা হয়েছে 23-24 অর্থবছরে সন্দেহজনক লেনদেন বেড়েছে 23%। বিএফআইইউ এর প্রতিবেদন। আবাসনে থাকছে কালো টাকা সাদা করার সুযোগ। প্রশ্নের মুখে পড়তে পারেন কালো টাকার মালিক, হতে পারে জরিমানা। অভিজাত এলাকায় কর বাড়াতে পারে 5 গুণ, অন্যান্য এলাকায় 3 গুণ। 22-23 অর্থবর্ষে অ্যাপার্টমেন্ট সহ বিভিন্ন খাতে ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগ দেয় সরকার। কর হিসাব করার বিধান আসতে পারে প্রতি বর্গ মিটারের পরিবর্তে প্রতি বর্গ ফুট হিসাবে। উদ্দেশ্য রিয়েল এস্টেটে কালো টাকার ব্যবহার নিরুৎসাহিত করা। দেশি পেঁয়াজে ঠাসা আড়ত, দাম কম আদা রসুনেরও। হিলিতে জমে উঠেছে মশলার বাজার, দামে স্বস্তি। লালমনিরহাট বিমানবন্দর চালুর খবরে নড়েচড়ে বসেছে ভারত। আগামী জুলাইয়ে বিমানবন্দরটির রানওয়ে চালু করার পরিকল্পনা রয়েছে, যা এরোস্পেস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা ও প্রশিক্ষণ ভিত্তিক বিমান উড্ডয়নের কাজে ব্যবহার হবে। বিটা 6 মাসে বিদেশি বিনিয়োগ মাত্র $75 কোটি। হালদায় 3 থেকে 4 স্থানে যমুনা ডিম ছেড়েছে মা মাছ। প্রতি বছর হালদার 2 পারে মা মাছের নিষিক্ত ডিম ধরার অপেক্ষায় থাকেন 700 থেকে 800 জন ডিম সংগ্রহকারী। সাবেক ডেপুটি স্পিকার টুকু তার 2 ছেলের এনআইডি ব্লক। অবৈধ লেনদেনের অন্যতম মাধ্যম এখন মোবাইল ব্যাংকিং। মোবাইল আর্থিক সেবা ব্যবহারের মাধ্যমে বিভিন্ন ধরনের আর্থিক প্রতারণা, জালিয়াতির ঘটনা ক্রমে উদ্বেগজনকভাবে বাড়ছে। স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিতে সরকারি ছুটি পুনর্বিন্যাসের দাবি। সীমান্ত দিয়ে আসা চোরাই পশু হয়ে যাচ্ছে দেশি, পাচারকারীরা চিহ্নিত হলো অধরা। বন্ধ বৈধ করিডোর, ন্যায্য মূল্য পাচ্ছেন না খামারিরা। দাম নিয়ে খামারিদের মধ্যে অসন্তোষ। চট্টগ্রামে কেএনএফ এর আরো 11,000 ইউনিফর্ম জব্দ। ইসির 720 নির্বাচনী মামলা নিষ্পত্তি হয়নি 5 বছরেও। এই ছিল মানব কণ্ঠের শিরোনাম। এবারে আজকালের খবর। আজকালের খবর শিরোনাম করা হয়েছে মাতার বাড়িতে গুরুত্বপূর্ণ অবকাঠামোর দ্রুত উন্নয়নের তাগিদ প্রধান উপদেষ্টার। ডক্টর ইউনূসের জাপান সফরে $1 বিলিয়ন সহায়তার প্রত্যাশা, প্রেস সচিব বলছেন। সচিবালয় কর্মচারীদের কর্মসূচি একদিনের জন্য স্থগিত। আন্দোলনে গতকালও ছিল উত্তাল। কেউ ভুলের ঊর্ধ্বে নয়, বিনা শর্তে মাপ চাই, জামাতের আমির বলছেন। ইশরাকের মেয়র শপথ নিয়ে আপিল বিভাগে শুনানি আজ। মৃত্যুদণ্ড রায় বাতিল। জামাত নেতা আজহারুল ইসলাম বেকসুর খালাস। নির্বাচনের রোডম্যাপ না আসায় হতাশ বিএনপি। ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে অনড়। সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির নেতৃবৃন্দ। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ সেনা অভিযানে গ্রেপ্তার। দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতায় আসে সাফল্য। আওয়ামী লীগের সময় পাচার হয়েছে 18-20 বিলিয়ন ডলার, গভর্নর বলছেন। ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে কোনো ব্যবসা প্রতিষ্ঠানকে প্রতিবন্ধকতার মুখে ফেলা হবে না। ঢাবির 2 শিক্ষার্থীকে হত্যা চেষ্টায় গ্রেপ্তার 3 ব্যবসায়ী রিমান্ডে। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার সময় এসেছে, সিপিডি বলছেন। বিবিএস এর প্রতিবেদন, মাথাপিছু আয় $2,820। পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা বিদ্যুৎ বিভাগ, দাবি আদায় অনার আন্দোলনকারীরা। ট্রেজার গান দেখতে চাওয়ায় খুন হন সাম্য, ডিবির হাতে আটক আরো 8। মিরপুরে দিনে দুপুরে গুলি করে 22 লাখ টাকা ছিনতাই। হাসপাতালের পরিচালক অবরুদ্ধ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের ফের আত্মহত্যার চেষ্টা। এই ছিল আজকালের খবর পত্রিকার শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।